আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমি কাঁচা কাঁঠালের রেসিপি তৈরি করব, আর অনেকে এটাকে এঁচোড় চিংড়িও বলে থাকে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমি কাঁঠালগুলোকে নর্মালি যেভাবে কেটে নেই সেভাবে কেটে নিয়েছি এবং বিচিগুলোকে কিন্তু ভালোভাবে বেছে নিতে হবে। আর আমি একটা চুলায় একটা প্যানে কাঁচা কাঁঠালগুলোকে দিয়ে আমি লবণ এবং হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ধরে একটু সেদ্ধ করে নিব। দেখে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি সেদ্ধ হয়ে গেছে, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রেখে খেতে পারেন, কারণ বড় কাঁঠাল হলে কিন্তু আর একবারে খাওয়া যায় না। সেক্ষেত্রে সেদ্ধ করে আপনারা বক্সে ডিপে রেখে দিয়ে খেতে পারেন। এ পর্যায়ে আমি চুলায় তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি এবং একটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি জিরা, প্রায় 1 চামচের মতো আস্ত জিরা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই জিরাটা দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, আমি যেহেতু শুকনো মশলাগুলোকে অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে আমি খুবই ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে মশলাটা কিন্তু প্রায় তেল উপরের দিকে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে আমি বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। আর আমি একদমই টাটকা চিংড়ি নিয়েছি, এজন্য আমি কিন্তু চিংড়িগুলোকে ভেজে নিলাম না, আমি একটু কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর চিংড়িগুলো আমি লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে চিংড়িগুলো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে, তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। এ পর্যায়ে আমি চিংড়িগুলোকে বেছে বেছে উঠিয়ে দিচ্ছি। আমি যেহেতু এ পর্যায়ে কাঁঠালগুলো রান্না করে নিব, এজন্য চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাঁঠাল রান্না করতে হবে, এজন্য চিংড়ি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কাঁঠালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে আর একটু ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন, আর বিচিগুলো অবশ্যই বেছে নেবেন। এ পর্যায়ে আমি কাঁঠাল দিয়ে দিচ্ছি। আপনার যে পরিমাণ চিংড়ি নেবেন তাতে সে পরিমাণ কাঁঠাল নেবেন। এভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুবই ভালোভাবে কাঁঠালটাকে কষিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। আর একটু সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিলে কাঁঠালের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কাঁঠাল কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের একটু বেশি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কাঁঠালটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি, বলক আসার পর দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, একদম হাই হিটে কিংবা লো হিটে রান্না করে নিচ্ছি না, মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি এই এঁচোড় চিংড়িটার রেসিপিটি। আর তেল কিন্তু নিচের দিকে একদম উঠে আসতেছে, দেখেই বুঝতে পারতেছেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার আগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা দেখবেন তারা অবশ্যই একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। নিচের দিক থেকে তেলটা উঠে আসতেছে, আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য। আর এটা কিন্তু নর্মালি খেতে খুবই মজার হয়, আসলে মাংসের স্বাদকেও হার মানাবে বলা যায়, এটা খুবই টেস্টি হয়।
এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব আর আপনাদের দেখিয়ে দিব কতটা সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। এটা রুটি, পরোটা আর সবজি হিসেবে খেতে কিংবা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।